গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন বাজে সকাল 8:20। আর এদিকে আমি ভাত বসালাম। আমি ঘুম থেকে ওঠার আগেই মলিনাদি চলে এসেছিলো। মলিনাদি আজকে শুধু ওপর আর নিচ মুছে দিয়ে গেল। আর আমার এই হাঁড়িটা গতকালকে শুধু জুড়ে ছিল, সেটাকে ঘরে মেজে দিয়ে গেল। কারণ ওই রান্নাঘর বলছি, বাইরের কলপার পুরো ভর্তি, ঠিক আছে, এখানটায় রান্নাবান্না হচ্ছে তো তার জন্য। তো আজকে মুছতে মুছতে এপাশ দিয়েও বের হয়নি, মানে কলপারের যে গলি আমাদের সেই গলি দিয়েও বের হয়নি। এখান থেকে মুছে নিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে গেছে, সামনের গেট দিয়ে বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো? এই জায়গাটা পুরো ব্লক হয়ে গেছে তার জন্য। তো উঠলাম, উঠে পাপোশগুলো আমি ঝেড়ে দিলাম আর তারপরে মলিনাদি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে গেল। সকালবেলা তো আমি ঝাড় দিই, সেটা আজকে আর আমার ঝাড় দিতে হয়নি, মলিনাদি ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে গেল। আর আমি এখন এই যে ভাত বসিয়েছি। ওদিকে তো মানে কখন পেছনে রান্নাবান্না শুরু হয়ে গেছে আমি বলতে পারবো না, কারণ ফ্যান চালিয়ে ঘুমাচ্ছিলাম, তার জন্য শুনতেও পাইনি। তো পেছনে রান্নাবান্না শুরু হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো, কারণ সবাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তার জন্য, বুঝতে পেরেছো? তো চলো, আমার শেরু বাবা সকালে ভাত খাবে দই দিয়ে, তো তার জন্য ভাত, আর আমি ভাত খাবো, কিন্তু কি দিয়ে খাবো সেটাই ভাবছি। সকালবেলা সবার খাওয়ার জন্য লুচি তরকারি হবে, বুঝতে পেরেছো? এবার লুচির সাথে কি তরকারি করে সেই তরকারিটা দিয়ে আমি খাবো ভাবছি। গিয়ে জিজ্ঞাসা করবো লুচির সাথে কি তরকারি হবে, তো সেই তরকারি দিয়েই খেয়ে নেবো। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। যে গাছের গোড়ায় লাগায় কি হচ্ছে গো? তরকারি, আলুর তরকারি লুচির সাথে। শুক্তার সবজি না, শুক্তার সবজি ভাজা হয়েছে। এই একজন দিদি, ওই একজন দিদি। হ্যাঁ বুঝি না, বেলনি। ও, এখানটায় বাছাবাছি হচ্ছে। তো লুচির সাথে আলুর তরকারি হবে, ওই আলুর তরকারি দিয়েই আমি খেয়ে নেবো ওখানে। আমার জন্য আর আলাদা করে আজকে আর কিছু করবো না, কালকের থেকে একবারে রান্নাবান্না চালু করবো। আর গতকালকে রাত্রেবেলায় ননদ নন্দাই এসছিল, তো তারা আর যায়নি, রয়ে গেছে। আজকে সব সেরে ঠেরে তারপরে যাবে হয়তো। ওই যে গাড়ি, দিদি এসেছিলো, দিদি এসে সব দেখে গেল কি রান্নাবান্না টান্না হচ্ছে আর কি। তো চলো আবার পরে আসছি। আমার গতকালকে রাত্রেবেলা ভিডিও করা হয়নি, কারণ কালকে রাত্রেবেলার থেকেই তরকারি করছিল, তো তাই আর আমি ভিডিও করতে পারিনি, কারণ একদম জানালার পাশে বসেই ওরা তরকারি করছিল। এবার আমি ভিডিও করব, শুনবে, বুঝতে পারবে না কিছু যে কি কথা বলছে, ওর জন্যই একটা মাথার মধ্যে কি চলছিল, ওর জন্য আর ভিডিও করতে পারিনি। কালকে রাত কটা পর্যন্ত, ওই 10:30, 10টা 10:30 পর্যন্ত তরকারি কোটাকুটি চলেছে। হরিণ স্নান করছে। আমি ভাবছিলাম কি দিয়ে খাবো, লুচির তরকারি দিয়ে খাবো। আরে সোয়াবিনের তরকারি তো আছে, গতকালকে যে রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি, সেটার জন্য দই বের করতে গিয়ে ফ্রিজটা খুলে দেখি সোয়াবিনের তরকারি রয়েছে, আমার খেয়ালই নেই। সোয়াবিনের তরকারি ছেড়ে আমি আলুর তরকারি খাবো? একটুখানি নেবো ওখানে, একটুখানি নিয়ে দুভাগে খাবো ওখানে, অসুবিধা কি? বাজে এখন কটা বাজে দেখলাম না, ভাতটা বন্ধ করে আসলাম সবে। গুড আফটারনুন বলবো না কি বলবো বুঝতে পারছি না, বাজে এখন বিকেলও বলা যাচ্ছে না, মানে গুড আফটারনুন বা না ইভিনিং বলবো সেটাই ঠিক করে উঠতে পারছি না। যাই হোক, 6:15 বাজে, তাহলে ইভিনিংই বলি বলো। তো যাই হোক, আজকে হলো কিবার, সোমবার। আজ হলো সোমবার। আর এর আগের যে অংশটুকু দেখেছো সেটা হচ্ছে গতকালকের, তারপরে আর ভিডিও করিনি। যাই হোক, আজকের থেকে আবার কন্টিনিউ করছি। এই ভিডিওটা এন্ড করব আজকের এইটুকু বলি, ঠিক আছে? তো একটুখানি শুয়েছিলাম, এবার উঠলাম 6:15 বাজে। তো উঠলাম, উঠে মিঠুদির বাড়িতে একটু ফোন করলাম ননিকে দিয়ে যাওয়ার জন্য। ননি তো এতদিন মিঠুদির বাড়িতে ছিল, মিঠুদির বাড়িতে বেড়াতে গেছিলো ননি।
তো আমাদের তো মানে কি বলবো, এখন পুজো টুজো দিতে পারবো, তার জন্য ফোন করলাম, দিয়ে যেতে বললাম। বলছে আচ্ছা ঠিক আছে, দিয়ে যাচ্ছি। তো আর একটা কথা বলি, এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কিনিনি, এটা গিফট পেয়েছি। ঠিক আছে, খুব সুন্দর, মানে আমি দেখেই এটা ভেঙে পড়ে ফেলেছি। আজকে আমি হাতে পেয়েছি, আজকেই পরে ভেঙে ফেললাম। ঠিক আছে, তো এই সুন্দর নাইটিটা আমাকে গিফট করেছে মন্দিরা রানী। ঠিক আছে, মন্দিরা আমাকে এটা নাইটিটা গিফট করেছে। আমার ওই যে নীল পর্দা আছে না, ওটার সঙ্গে মিলিয়ে এই নাইটিটা গিফট করেছে। তো আমার খুব পছন্দ হয়েছে। প্রথমে তো বুঝতে পারিনি কে দিল, কে পাঠালো, কারণ হোয়াটসঅ্যাপে তো আগে থেকেই মেসেজ চলে আসে। তা আমি ভাবছি কি, আমি তো এইরকম কোনো কিছু থেকে আমি কিছু তো অর্ডার করিনি। তারপরে ভাবলাম হয়তো এরকম মিস্টেক হয়, কিন্তু দেখছি আবার প্রিপেইড, মানে পয়সা দেওয়া আছে, তাহলে তো ভুল হবে না। তারপরে ফোন করলো যখন, তখন আমি বললাম কোথার থেকে আছে এটা, তখন একটা সাইটের নাম বললো। আমি বললাম আমি তো এখান থেকে কিছু অর্ডার করিনি। তো তারপরে যাই হোক, আমি আমার অ্যাড্রেসটা বলে দিলাম, একটুখানি বললেই বুঝতে পারে কোন জায়গায়, কারণ আমি অনলাইনে খুব কেনাকাটা করি তার জন্য। তারপরে এখানে যখন আসলো, আমি বলছি কি এটা আবার কোথাকার। তখন আমার মনে পড়লো যে জন্মদিনেও তো এরকম একটা সারপ্রাইজ গিফট এসেছিলো। তো হাতে নিলাম, খুললাম, দেখলাম এই একটা নাইটি, এই একটা সুন্দর খয়েরি কালারের নাইটি, এই একটা নাইটি, আর এই একটা পাঞ্জাবি। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে পাঞ্জাবিটাও। তো এইগুলো এসছে। ডবল নাইটি দেখে আমি আন্দাজ করে ফেলেছি কে হতে পারে। তো পায়েল দিভাইকে আমি ফোন করলাম, মেক্সিকোতে থাকে যে। তোমরা মন্দিরার ভিডিও দেখেছো যে মন্দিরা এরকম মেক্সিকো থেকে আর কানাডা থেকে দুজন দিদিভাই পয়লা বৈশাখের গিফট পাঠালো, এরকম একটা থাম্বনেল দেখেছো মন্দিরার ভিডিওতে তোমরা যারা দেখো। তো তখন আমার মনে হলো যে হ্যাঁ, তাহলে পায়েল দিভাই মনে হয় পাঠিয়েছে। আমি পায়েল দিভাইকে ফোন করলাম, কিছুতেই প্রথমে স্বীকার করছে না, তারপরে গিয়ে স্বীকার করেছে। আর যেহেতু পায়েল দি পাঠালে মন্দিরার থেকে নিয়েই আমাকে পাঠায়, তো তার জন্য মন্দিরাও একটা যে পাঠিয়েছে সেটাও আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, সেই সময় মন্দিরাকে লাইনে নেওয়ার অনেক চেষ্টা করেছি, ও কাজে একটুখানি ব্যস্ত ছিল, তাই তখন রিসিভ করতে পারিনি। তো আমি পরে ফোন করেছিলাম, তখনও রিসিভ করতে পারিনি। পরে আবার ও ফোন করেছিল, তখন আমাদের সঙ্গে কথা হয়েছে। মেসেজ করেছিলাম, ফোন করেছিলাম, তখন বলছে যে এটা মন্দিরা পাঠিয়েছে আমার জন্য, মানে এই নাইটিটা মন্দিরা আমার জন্য পাঠিয়েছে। আর এই নাইটিটা, এই খয়েরি কালারের নাইটিটা, আর এই পাঞ্জাবিটা পায়েল দিভাই আমাকে আর আমার হাজব্যান্ডকে পয়লা বৈশাখ উপলক্ষে পাঠিয়েছে। ঠিক আছে, তো গিফট পেলে সত্যিই ভালো লাগে, কিন্তু আমি কিছু দিতে পারছি না। পায়েল দিভাই জন্মদিনেও আমাকে একটা বেড কভার দিয়েছে, তারপরে এই পয়লা বৈশাখ উপলক্ষে এই পাঠালো আমাকে আর আমার কর্তাকে গিফট পাঠালো, তারপরে মন্দিরে আবার পাঠালো। আমি তো কিছু দিতে পারছি না, আমার খারাপ লাগছে। পেলে অবশ্যই ভালো লাগে, কিন্তু না দিতে পারলে সেটাও একটা কেমন লাগে। তা আমি ওকে বললাম যে তুই এরম করছিস কেন, আমি কিছু দিতে পারছি না। তো যাই হোক, ও বললো তোর নীল পর্দা দেখে আমি তোকে নীল নাইটি গিফট করেছি, ওটার সামনে বসে এটা পরে ভিডিও করবি। ঠিক আছে, তো যাই হোক, এটা দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর বলবো না গো, মন খারাপ, তোমরা বুঝতেই পারো। সুতরাং মন খারাপ থাকলে পরেই সুতরাং ভিডিও অফ দেয়, আর কোনো ইমার্জেন্সি কারণ থাকলে সেটা তো বলেই দিই। আর মন খারাপ ছিল সেটাও বলে দিয়েছি। হ্যাঁ, নজর তো একটা লেগেইছে, সেটা বলবো পরে। তো দেখো বন্ধুরা, ননি জেম্মার বাড়ির থেকে বেরিয়ে আসলো, তো শেরু প্রচণ্ড চিৎকার করছে, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আর ওই যে বাইরে মিঠু দিয়েও দাঁড়িয়ে আছে, হাসি করছে, হাসাহাসি করছি আমরা আর কি। তো জিৎ নিয়ে আসলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা 7:40 বাজতে যায়, আর আমি বসে নামছি। আমি মাত্র কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম, কারণ চ্যানেলে এত গাফিলতি দিয়ে ফেলেছি যে ডলার তার জবাব দিয়ে দিয়েছে। এই মাসে টাকা পাবো কিনা সন্দেহ, মনে হচ্ছে না পাবো। তো যাই হোক, একটু নিজেকে ফোর্স করলাম ভিডিও করে নিয়ে। তারপরে এখন যাই একটুখানি চায়ে চুমুক দিই, না তোবা পারবো না। 15-16 দিনের মাথায় উলু দিয়ে, সন্ধে দিয়ে, পুজো দিয়ে, রাত্রেবেলা পুজোটা দিয়ে মনে যেন একটা আলাদা শান্তি হচ্ছে যে এটা আসলেই সেই ঘরের রূপেই ফিরে এসছে। ঠাকুরের মানে ধূপদীপের গন্ধ ছাড়া ঘর পূর্ণতা পায় না, বলো। তো আজকে খুব শান্তি নিয়ে একেবারে জোর গলায় উলু দিয়েছি। তো যাই, এবার একটুখানি চা খাই। আর হ্যাঁ, আজকে দুপুরবেলা আমি বিরিয়ানি খেয়েছিলাম, কারণ আজকে সকালবেলায় বাবা এসেছিলো। তো এবার
মানে কি বলবো, একদম সকালবেলা 6:45টার সময় এসেছিলো, তখন আমি ঘুম থেকে উঠিনি। আমি বলেছিলাম আসতে, বললাম না দুদিন পর পর বাবা মাকে ডেকে পাঠাচ্ছি, তো নিতে পারছি না এই আর কি। তো বাবা খাওয়া দাওয়া করে গেছে। এবার আমার না আর ইচ্ছে করছিল না যে ভাত বসাই আবার নতুন করে। আর সকালবেলা যে ভাত করেছিলাম শেরু বাবার দুপুরবেলা হয়ে গেছে, এখনও একটুখানি আছে হাঁড়িতে ভাত। তো আমার আজকে খুব মনে চাইলো যে একটুখানি মাংস খাই। মাংস বলতে ওই মানে 1 পিস তো থাকে বিরিয়ানির মধ্যে, যে একটু খেতে ইচ্ছে করছে। তার জন্য দুপুরবেলা শেরু বাবাকে খাইয়ে নিয়ে 3টের পরে গেছি, কারণ 3টের আগে হয় না, 3টের পরে গেছি। তো আমি ফার্স্ট কাস্টমার ছিলাম। তো বিরিয়ানি নিয়ে এসে পুরো 1 প্লেট বিরিয়ানি খেয়েছি। আর তারপরে কোল্ড ড্রিঙ্কস আনা ছিল ঘরে, যেহেতু এই অনুষ্ঠান গেল তো তার জন্য কোল্ড ড্রিঙ্কস ঘরে আনা ছিল। তো কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে নিয়ে তারপরে একটা ঘুম দিলাম, দিয়ে উঠে তারপরে ননি বাবাকে নিয়ে আসার জন্য ফোন করলাম। আর এই যে নাইটির গল্প তোমাদেরকে শোনালাম, তারপরে সন্ধে পুজো দিয়ে আগে ভিডিও করলাম। এখন যাচ্ছি আমি চা খেতে। ভিডিও লেন্থটা একটু বড় হয়ে গেছে, যাই হোক তার জন্য সময়টাও একটু বেশি লাগলো। এবার একটুখানি চায়ে চুমুক না দিলে আর হবে না। তো চলো যাই, ফ্যানটা অফ করি, কারণ আমি বেরোলে পরে আমার পিছন পিছন শেরু বাবাও বের হবে, আর ঘরে ফ্যান ফালতু চলবে। চলো যাই। তো দুপুরবেলা তো বিরিয়ানি খেয়েছি তোমাদেরকে বললাম, আর এখন ভাজছি পটল। যে কটা পটল ছিল সব একবারে ভেজে নিচ্ছি, কারণ আছে শুধু ডাল বরের জন্য আর 1 পিস মাছ। তো তার জন্য আমি পটল ভাজা করলাম, আর পটলের সাথেই এই যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে ভেজে তারপরে তুলে রেখেছি। এই দিয়েই রাত্রেবেলা আমি খাবো। আমার ভীষণ ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এইভাবে খাওয়া, লবণ দিয়ে আর তেল দিয়ে একটুখানি। বন্ধুরা 11:15 বাজে, মুখে হজমলা ঢুকিয়েছি। 11:15 বাজে আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে। কন্ট্রোভার্সি ভিডিও করলাম আগামীকাল সকালের। আর এখন এই ভিডিওটা এন্ড করতে আসলাম। কিছু কথা বলি, সেটা হলো দু রকমের কমেন্ট পেয়েছি। একটা কমেন্ট একটাই আমি দেখলাম, মানে এক রকমের কমেন্ট একটাই দেখলাম, যে উনি লিখেছেন ওনার বয়সটা একটু বেশি আর এতদিন আমার ভিডিও দেখতেও ভালো লাগে, মানে ব্লগ ভিডিওর কথা, কিন্তু এখন ভালো লাগছে না কারণ ব্যক্তিগত মুহূর্ত আমরা শেয়ার করছি। ওনাকে আমি রিপ্লাই করেছি যে কপালে চুম্বন করা এটা ভালো ভালো সাইন, এর মধ্যে কোনো ভালগারিটি নেই। যাই হোক, যে যেরকমভাবে নেয়। আর বেশ মানে আরেক রকম কমেন্ট প্রচুর পরিমাণে পেয়েছি, সেটা হচ্ছে যে নজর না লাগে, তারপরে আমার হাজব্যান্ডের কথা যে ও ক্যামেরা ফ্রেন্ডলি হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এতদিন আমি একা ক্যামেরার সামনে ছিলাম, শেরুকে মাঝে সাঝে দেখাতাম আর ভুলে ভ্রান্তিতে বরকে দেখাতাম। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে ও এখন ক্যামেরা ফ্রেন্ডলি হচ্ছে, আমার সাথে ক্যামেরা শেয়ার করতে ওর কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে না। এটাই হচ্ছে বিষয়, এছাড়া আর কোনো কিছু না। আর এরকমটা যদি তোমরা প্রথম থেকে দেখতে তাহলে অসুবিধা হতো না। আর ও জানতোই না তখন ক্যামেরা অন ছিল। আমি তার জন্য কি করেছি, ওই একটা স্টিকার মেরে দিয়েছি ভিডিও চলার সময়, ঠিক আছে, একটা স্টিকার মেরে দিয়েছি। যাই হোক, আমার নেগেটিভ কমেন্টেও আমার কিছু অসুবিধা হয়নি, আর পজিটিভ কমেন্ট তো অলওয়েজ ওয়েলকাম, ভালোই লাগে। হ্যাঁ, এরকমই করো যাতে করে আরও ক্যামেরা ফ্রেন্ডলি হয়। হয়ে গেছে, অসুবিধা নেই, হয়ে গেছে। এটা যেন বজায় থাকে, এটাই বলছি, এটা যেন বজায় থাকে। তো চলো, এখনও শুয়ে আছে, আমি আর শুয়ে এন্ড করবো না, কারণ অনেকে নোংরা ভাবে। ওই যতটুকু বসে বসেই ভিডিও করব। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম, আগামীকাল আবার শুরু করব, হয়তো সব ঠিকঠাক থাকলে। চলো, টাটা।